আমরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টে হিয়ারিংটা যখন চলছিল একমাত্র আমরা দেখেছি বিকাশ ভট্টাচার্য বলেছিলেন পুরো প্যানেল বাতিল করার জন্য। তাহলে আমরা কেন বলবো না যে বিকাশ ভট্টাচার্য কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও? উনি তো চক্রান্ত করেছেন। আজকে 26,000 চাকরিটা শুধু বাতিল হয়েছে বাম বিজেপির চক্রান্তে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় আমাদের এগেনস্টে দিয়েছিলেন সেই রায়টা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে। উনি তো আমাদের টার্মিনেট করেছিলেন প্রথমে 4,500 কেউ, তারপরে সেই রায় তো সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। তাহলে কোথাও না কোথাও আজকে বোঝা যাচ্ছে বাম বিজেপির এটা চক্রান্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে, উনি একটা ভুল রায় দিয়েছিলেন। উনি কখনো প্যানেল এক্সপায়ার হওয়ার পরে কোনোদিন কোনো রিট পিটিশন গ্রহণযোগ্য হয় না কোর্টের কাছে। কি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিট পিটিশনটা গ্রহণযোগ্য করলেন কি করে ওখানে? এটা আইনের বিরুদ্ধে। আলাদা করতে পারবেন কি করে? যেটা ওনারা নিয়ে এসেছেন ওটা বানিয়ে নিয়ে এসেছেন। ওই ওএমআরটা যেটা দেখানো হচ্ছে ওটা সিবিআই বানিয়ে নিয়ে এসেছে। ওর কোনো অথেন্টিসিটি এখনো অবধি প্রমাণ হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে অথেন্টিসিটি এখনো প্রমাণ হয়নি। লোয়ার কোর্টে ট্রায়াল কোর্টে অথেন্টিসিটি প্রমাণ হবে। তাহলে আজকে কি করে অযোগ্য বলা হচ্ছে আমাদের? আমরা এখন চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন উনি 26,000 চাকরি পাশে আছেন, আমরা সেটাই চাইছি উনি পাশে থাকুন। আর আমরা আপনাদের মাধ্যমে যে 19,000 শিক্ষক শিক্ষিকা আছেন, 19,000 যারা আন্দোলন করছেন সরকারের এগেনস্টে, ডিআইপিস ভাঙচুর করছেন, ঘেরাও করছেন, তাদেরকে আমরা একটা আবেদনই করবো, আপনারাও চাকরি হারিয়েছেন, আমরাও চাকরি হারিয়েছি, আমরাও এমপ্যানেল ক্যান্ডিডেট, আপনারাও এমপ্যানেল ক্যান্ডিডেট, আসুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্যানেলটাকে সুপ্রিম কোর্টে বাঁচাই। আমরা সুপ্রিম কোর্টে ফাইল করব, পিটিশন ফাইল করব, আসুন আপনারাও আসুন একসাথে ফাইল করে এই প্যানেলটাকে বাঁচিয়ে আনি। 26,000 আমাদের যে পরিবার, আমাদের পরিবারকে আমরা বাঁচিয়ে তুলি। আমার নাম শৈবাল পাত্র, কেশপুর এলএন হাই স্কুল, নন টিচিং স্টাফ। যেভাবে সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে এবং তাদের যথাসম্ভব অর্থ উকিল প্রয়োগ করে যেভাবে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে না পেরে তার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে অমানবিক রায়, আমরা অমানবিক কেন বলছি তার কারণ যারা পশ্চিমবঙ্গে এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কাজ করছেন তাদের পরিবার আছেন, তাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছেন। তাই আমরা বলছি সুপ্রিম কোর্টের এই অমানবিক রায় আমরা এটা মানছি না। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শিক্ষক শিক্ষিকা এই 26,000 এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন প্রাণ থাকতে কারোর চাকরি তিনি যেতে দেবেন না। সুতরাং আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করব, কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে পা দেবেন না, কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখুন, মা মাটি মানুষের সরকারের ওপর আস্থা রাখুন, আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। শাসক বিরোধী যুগপরি স্লোগান, এক যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফেরত দিতে হবে, কি বলবেন? কোথাও কি দেখুন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যাদের আজকে চাকরি গেছে এদের চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চাকরি কাটতে যাননি। যারা চাকরি খেকো, বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্র, যাদেরকে আমরা চাকরি খেকো বলছি, তারা আজকে আবারও বলছে যে পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইল করার জন্য বলা হচ্ছে সেখানে সিপিএম এর বিকাশ ভট্টাচার্য চাকরি খেকো, তিনি বলছেন তার প্রতিবাদ তিনি সুপ্রিম কোর্টে করবেন। আমরা তো বুঝতে পারছি না মানুষের চাকরি, তাদের পেটের, তাদের পরিবারের কথা না ভেবে এরা কি বিরোধিতা করার চেষ্টা করছে। আমাদের এটা নিয়ে সরব আমাদেরকে হতে হবেই, সামগ্রিক পশ্চিমবঙ্গের সকল মানুষকে এটা নিয়ে সরব হতে হবে। বিরোধীদের এই চক্রান্ত বরখাস্ত করতে হবে আগামী। আমরা আজকে যতজনকে পেরেছি, যাদেরকে খবর দিতে আমরা পেরেছি, আমরা তাদেরকে চেয়েছিলাম, তারা স্বেচ্ছায় আমাদের সাথে আজকে পায়ে হেঁটেছেন, তারাও স্লোগান তুলেছেন যে চাকরি হারা দিদির সাথে দিদির পাশে।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রতি যে সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন, আমরা ওনার প্রতি খুবই আস্থাশীল। আমরা যে সমস্যার মধ্যে পড়েছি, 26,000 আজকে চাকরি হারিয়েছি, উনি নেতাজি ইন্ডোর থেকে যে সমবেদনা জানিয়েছেন এবং আমাদের প্রতি যে ভরসা দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি যে উনি একমাত্র সমস্যার সমাধান করতে পারবেন। সেই কারণে আজকে আমরা এই মিছিলে পায়ে পা মিলিয়েছি। চাকরিহারা শিক্ষকরা যখন বিধানসভা একদল বলতে ভাবে যাবে বাধ্য বছর যে সেখানে এই গেছেন আপনারা এইটা কেন? দেখুন, দ্বিধা বিভক্ত ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা বাচ্চা যদি বাবা মায়ের কাছে পিটুনি খায়, সে তখন কিন্তু দাদু বা দিদার কাছে আশ্রয় নেওয়ার জন্য ছুটে যায়। ঠিক আছে, এখানে আমরা দেখছি যে বাম এবং বিজেপি মিলে যেভাবে চক্রান্ত করে আমাদের সার্ভিসগুলোকে, মানে আজকে 6 বছর সার্ভিস করার পরে যেভাবে আমাদের পেছনে লেগেছেন এবং আমাদেরকে টার্মিনেট করার জন্য মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, সেই জায়গায় একমাত্র মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রতি আস্থাশীল দেখিয়েছেন যে সার্ভিসটা মানে আমরা কন্টিনিউ করতে পারবো, সেই আস্থা বলছে যে শাসক দলের নেতৃত্বের তত্ত্বাবধানে চাকরি হারিয়ে দেওয়া হয়েছে তাদের, যে নির্দোষ। তৃণমূল কংগ্রেস পুরোপুরি ভাবে নির্দোষ। ঠিক আছে, আমার বিশ্বাস তাই এখানে একটা গভীর চক্রান্ত হয়েছে। বিরোধী দলে যারা রয়েছেন তারাই চক্রান্ত করে। আমি যদি বলি, দেখুন, যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার হয় তখন বলা হলো কি এটা শিক্ষা, আমি চাকরি সংক্রান্ত বলছি, তখনই চক্রান্ত শুরু হয়েছে। আমি এখানে ওপেন ফোরামে বলছি যে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির টাকা। কেউ প্রমাণ করতে পারবেন যে আমরা টাকা দিয়ে সার্ভিস পেয়েছি? আজকে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাদের টাকা ফেরত দিতে বলেছেন। কি বলেছেন এখনো কিন্তু সেভাবে ক্ল্যারিফাই করেননি। আমরা সকলেই যোগ্য, আমরা প্রত্যেকেই এখানে পরীক্ষা দিয়েছি, প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে কিন্তু আমরা পরীক্ষায় বসেছি এবং প্রত্যেকটা ধাপ কমপ্লিট করে এসেছি, কোনো একটা ধাপ কমপ্লিট করিনি এরকম নয়। ঠিক আছে, এই কারণে আমরা সকলেই আমরা এখানে যোগ্য। 26,000 আজকে সবের দাবি দেওয়া এক, আমাদের সার্ভিস ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, না, আমরা মান্যতা দিচ্ছি না, কখনোই নয়। কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দেয়নি, তারা টেম্পটেড এবং আনটেম্পটেড সেখানে চিহ্নিত করতে পারেনি। সেখানে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে এটা টোটালি ফেক, টোটালি ভুল। আমার নাম হচ্ছে ব্রজদুলাল গিরি, গুড়গুড়িপাল হাই স্কুল, গুড়গুড়িপাল হাই স্কুল, ভূগোল বিভাগ। তারই বিরুদ্ধে প্রতিবাদে আন্দোলন আমাদের আমাদের আন্দোলন সংগঠিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মল চক্রবর্তী মহাশয়, আমাদের মধ্যে আছেন ভরতপুর গ্রামীণ বিধানসভা বিধায়ক তথা ইউনিটির চেয়ারম্যান নীরেন রায় মহাশয়, আমাদের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রত্যুষ মহাশয়, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় সৌমির খান মহাশয়, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সম্মানীয় জানেন সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন। তারই বিরুদ্ধে 16 সাল থেকে চাকরি করছেন, তারা আমাদের সাথে আছেন, তারা সাথে থেকে সবাইকে বুঝিয়ে দিচ্ছে, শুরু দিয়েছেন, চাকরি হাতের সাথে আছেন, তাদের যাতে চাকরি না যায় তার সমস্ত ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। তাই তারা আজকে আমাদের সাথে এই মিছিলে উপস্থিত হয়েছে। আসার জন্য সৌমেন খানকে মহাশয়কে বলবো আমাদের এখানে আসার জন্য। আমি সম্মানীয় প্রদ্যুৎ ঘোষ মহাশয় এবং নির্মল ঘোষ মহাশয়কে আমাদের